প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি খুবই সুন্দর ও জনপ্রিয় কবিতা ঐক্যতানের কিছুগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা পূর্বের ভিডিওগুলিতে করেছি, তাই বেশি দেরি না করে সোজাসুজি প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন, ঐক্যতান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলি দেখে নাও সবাই। অপশন কয়ে রয়েছে জন্মদিনে, ক্ষয়ে রয়েছে বলাকা, গ চিত্রা, না ঘ সোনার তরী। বন্ধুরা, এর উত্তর হবে অপশন ক জন্মদিনে। ঐক্যতান কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রশ্ন সংখ্যা 2, ঐক্যতান কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? প্রথম, দশম, দ্বাবিংশ না ত্রয়োদশ? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন খ দশম। দশম সংখ্যক কবিতা এটি। পরের প্রশ্নে আসা যাক। প্রশ্ন সংখ্যা 3, ঐক্যতান কবিতাটি কবি কবে লিখেছিলেন? অপশনগুলি দেখে নাও সবাই। 11 জানুয়ারি 1941, 21 জানুয়ারি 1941, না 31 জানুয়ারি 1941, না 1 জানুয়ারি 1941? বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন খ 21 জানুয়ারি 1941। প্রশ্ন সংখ্যা 4, ঐক্যতান কবিতাটি কবি কোথায় লিখেছিলেন? শ্রীনগর, রামপুর, শান্তিনিকেতন না জোড়াসাঁকো? এর উত্তর হবে অপশন গ শান্তিনিকেতন। তিনি শান্তিনিকেতনে এই কবিতাটি লিখেছিলেন। পরের প্রশ্নে আসা যাক। 5 নম্বর প্রশ্ন, ঐক্যতান কবিতাটি কবির মৃত্যুর কতদিন আগে প্রকাশিত হয়েছিল? অপশনগুলি দেখে নাও। 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস? এর উত্তর হবে 4 মাস। অপশন খ 4 মাস আগে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, ঐক্যতান কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা, বঙ্গবাসী, প্রবাসী না কল্লোল? বন্ধুরা, এর উত্তর হবে অপশন গ প্রবাসী। ঐক্যতান কবিতাটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, ঐক্যতান কবিতাটি কোন জাতীয় কবিতা? বাস্তবধর্মী, প্রাকৃতিক, রূপকাঙ্গিক না আত্মসমালোচনামূলক? এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, এটি কবির আত্মসমালোচনামূলক কবিতা একটি। 8 নম্বর প্রশ্ন, ঐক্যতান কবিতায় কবি কি স্বীকার করেছেন? পূর্ণতা, অপূর্ণতা, জয় না পরাজয়? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপূর্ণতা। অপশন খ, ঐক্যতান কবিতায় কবি নিজের অপূর্ণতা স্বীকার করেছেন। পরের প্রশ্নে আসা যাক। বিশাল বিশ্বের আয়োজনে কবির মন কোথায় জুড়ে থাকে? কোণে না ক্ষুদ্র কোণে, না অতি ক্ষুদ্র কোণে, না কোনোখানেই না? এর উত্তর হবে বন্ধুরা অপশন গ অতি ক্ষুদ্র কোণে। বিশাল বিশ্বের আয়োজনে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র কোণে। অপশন। প্রশ্ন সংখ্যা 10, কবি অক্ষয় উৎসাহে কি পড়েন? নোবেল, কবিতা, ভ্রমণ বৃত্তান্ত না খবরের কাগজ? এর উত্তর হবে বন্ধুরা অপশন গ ভ্রমণ বৃত্তান্ত। কবিতাটিতে উল্লেখ রয়েছে, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। পরের প্রশ্নে আসা যাক। প্রশ্ন সংখ্যা 11, আলোচ্য কবিতায় কবি নিজেকে কোথাকার কবি বলেছেন? বাংলার কবি, ভারতের কবি, বিশ্বের কবি না পৃথিবীর কবি? বন্ধুরা, এর উত্তর হবে অপশন ঘ আমি পৃথিবীর কবি। কবি বলেছেন সেখানে আমি পৃথিবীর কবি। প্রশ্ন সংখ্যা 12, কবির অন্তরে বারবার কে নিমন্ত্রণ পাঠিয়েছে? দুর্গম তুষারগিরি, প্রচণ্ড নির্ঝর না দক্ষিণ মেরুর ঊর্ধ্বের অজ্ঞাত তারা না নিঃশব্দ নীলিমা? বন্ধুরা, এর উত্তর হবে অপশন ক দুর্গম তুষারগিরি। কবির অন্তরে বারবার নিমন্ত্রণ কে পাঠিয়েছে? না দুর্গম তুষারগিরি। পরের প্রশ্নে আসা যাক। অসীম নিঃশব্দ নীলিমায় কে অশ্রুত গান গায়? দুর্গম তুষারগিরি না প্রচণ্ড নির্ঝর
না দক্ষিণ মেরুর ঊর্ধ্বের অজ্ঞাত তারা, না নানা কবি? কি হবে এর উত্তর বলো সবাই? বন্ধুরা এরও উত্তর হবে দুর্গম তুষারগিরি, অপশন ক, দুর্গম তুষারগিরি। পরের প্রশ্নে আসা যাক। মহাজনশূন্যতায় রাত্রি কার সারা করিতেছে? তুষারগিরির, না নির্ঝরের, না দক্ষিণ মেরুর ঊর্ধ্বের অজ্ঞাত তারার, না নিঃশব্দ নীলিমার? এর উত্তর কি হবে বন্ধুরা বলো সবাই? এর উত্তর হবে বন্ধুরা দক্ষিণ মেরুর ঊর্ধ্বের অজ্ঞাত তারার, অপশন গ, দক্ষিণ মেরুর ঊর্ধ্বের অজ্ঞাত তারার। পরের প্রশ্নে আসা যাক। প্রশ্ন সংখ্যা 15। কবির মনের গহনে কে স্বর পাঠিয়েছে? দুর্গম তুষারগিরি, না প্রচণ্ড নির্ঝর, না দক্ষিণ মেরুর ঊর্ধ্বের অজ্ঞাত তারা, না নিখিলের সঙ্গীত? কি হবে এর উত্তর? বন্ধুরা এর উত্তর হবে প্রচণ্ড নির্ঝর, অপশন খ, প্রচণ্ড নির্ঝর। প্রশ্ন সংখ্যা 16। আলোচ্য কবিতায় কবি কাকে সবচেয়ে দুর্গম বলেছেন? নিজেকে, না সাধারণ লোককে, না আপন অন্তরালে থাকেন যিনি, না তুষারগিরিকে? কি হবে এর উত্তর? এর উত্তর হবে বন্ধুরা অপশন গ, যে ব্যক্তি আপন অন্তরালে থাকেন, আপন অন্তরালে থাকেন যিনি, তাকে তিনি এখানে সবচেয়ে দুর্গম বলেছেন। পরের প্রশ্নে আসা যাক। প্রশ্ন সংখ্যা 17। কার জীবনযাত্রার বেড়াগুলি বাঁধা হয়ে আছে? পাঠকদের, সাধারণ লোকের, স্বয়ং কবির, না নানা কবির? এর উত্তর হবে অপশন গ, স্বয়ং কবির। তিনি সেখানে বলেছেন বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, মোর অর্থাৎ স্বয়ং কবির। পরের প্রশ্নে আসা যাক। কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলিতেছে? চাষি, তাঁতি, জেলে, না সব ঠিক? এর উত্তর কি হবে বলো সবাই? একদম সঠিক, অপশন ঘ, সব ঠিক। বন্ধুরা এর উত্তর হবে সব ঠিক। চাষি, তাঁতি, জেলে সবারই উপর ভর দিয়ে সমস্ত সংসার চলিতেছে। পরের প্রশ্নে আসা যাক। 19 নম্বর প্রশ্ন। কবি কি রূপ সমাজের উচ্চ মঞ্চে বসেছেন? বাতায়নে, না খোলা বাতায়নে, না বদ্ধ বাতায়নে, না সংকীর্ণ বাতায়নে? এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, সংকীর্ণ বাতায়নে। তিনি সেখানে বলেছেন সমাজের উচ্চ মঞ্চে বসিয়াছি সংকীর্ণ বাতায়নে। 20 নম্বর প্রশ্ন। গানের পসরা কি কারণে ব্যর্থ হয়? সুরের কারণে, কৃত্রিম পণ্যে, না কবির জন্য, না ছন্দের কারণে? এর উত্তর হবে বন্ধুরা অপশন খ, কৃত্রিম পণ্যে। একদম ঠিক, কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। পরের প্রশ্নে আসা যাক। প্রশ্ন সংখ্যা 21। আলোচ্য কবিতায় কবি তাঁর কবিতাগুলি কি হয়নি বলে মন্ত্রণা করেছেন? বিখ্যাত, না জনপ্রিয়, না সর্বত্রগামী, না বিচিত্র? এর উত্তর হবে বন্ধুরা সর্বত্রগামী। তিনি বলেছেন যে আমি জানি আমার কবিতাখানি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। তাই উত্তর হলো এর অপশন গ। পরের প্রশ্নে আসা যাক। 22 নম্বর প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ কি ধরনের কবির জন্য প্রতীক্ষারত? তরুণ, বিদ্রোহী, প্রেমিক, না মাটির সাথে জড়িত? বন্ধুরা এর উত্তর হবে অপশন ঘ, মাটির সাথে জড়িত। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু। কবি রবীন্দ্রনাথ মাটির সাথে জড়িত কবির জন্য প্রতীক্ষারত। পরের প্রশ্নে আসা যাক। 23 নম্বর প্রশ্ন। উচিত মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি চুরি করাকে কবি কি বলেছেন? খুবই ভালো একটি প্রশ্ন। ঠকানো, প্রবঞ্চন, ঘৃণিত, না নকল শৌখিন মজদুরি? একদম ঠিক, এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, নকল শৌখিন মজদুরি। তিনি কবিতাটিতে বলেছেন ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। তাই এর উত্তর হলো অপশন ঘ। 24 নম্বর প্রশ্ন। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ মরুভূমি, এখানে কিসের কথা বলা হয়েছে? সঙ্গীত, শিল্প, সাহিত্য, না মানবিকতা? এর উত্তর হবে বন্ধুরা অপশন গ, সাহিত্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সাহিত্য। পরের প্রশ্নে আসা যাক। 25 নম্বর প্রশ্ন। কবি কাদের বাণী শুনতে পাওয়ার জন্য অন্য কবিদের কাছে অনুরোধ জানিয়েছেন? মুখ যারা, না নতশির যারা, না কাছে থেকেও দূরে যারা, না সব ঠিক?
বন্ধুরা এর উত্তর হবে অপশন ঘ, সব ঠিক। মুখ যারা, নতশির যারা, কাছে থেকেও দূরে যারা, এ সবারই বাণী শুনতে পাওয়ার জন্য কবি অন্য কবিদের কাছে অনুরোধ জানিয়েছেন। খুব ভালো একটি প্রশ্ন বন্ধুরা এটি। ২৬ নম্বর প্রশ্ন, অন্তিম প্রশ্ন। জন্মদিনে কবিতাটি কবির কোন পর্বের রচনা? প্রান্তিক পর্ব, বলাকা পর্ব, ঐশ্বর্য পর্ব না উন্মেষ পর্ব? এর উত্তর কী হবে বন্ধুরা, বলো সবাই। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এর উত্তর হবে বন্ধুরা অপশন ক, প্রান্তিক পর্ব। প্রান্তিক পর্ব। জন্মদিনে কবিতাটি কবির প্রান্তিক পর্বের রচনা, একদম শেষ পর্বের। তো বন্ধুরা ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাছাড়া নিজের অন্য কোনো প্রশ্ন বা মতামত থাকলেও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওটিতে। ধন্যবাদ।